প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ, তার সাথে যোগ দিয়ে জানবো বৈঠকের বিস্তারিত। মুন্নাফ, জানাবেন বৈঠক কখন শেষ হয়েছে, বৈঠকের কি কি বিষয়ে আলোচনা হলো, কোনো সিদ্ধান্ত এসেছে কিনা? শাফিন, মূলত বৈঠক শুরু হয়েছিল বিকেল 4টায় এবং 4টা থেকে দীর্ঘ 4 ঘন্টা রাত 8টা পর্যন্ত বৈঠক চলে এবং বৈঠকে মোটা দাগে যদি বলি চারটি বিষয়ে আলোচনা হয়েছে এবং তার মধ্যে প্রথমেই বৈঠকের শুরুতেই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব শহীদ হয়েছেন যারা, তাদের আত্মত্যাগের জন্য শোক প্রস্তাব গ্রহণ করে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এরপরে যে মোটা দাগে 2 নম্বরে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা নিয়ে কিন্তু বেশ 2020 সালের 9 জুলাই সংসদে একটি আইন পাশ হয়েছিল। 67 বছর পর্যন্ত গভর্নর থাকতে পারবেন বাংলাদেশ ব্যাংকের। কিন্তু আমরা দেখেছি যে আজকে সেই আইনটি বন্ধ করে দেওয়ার, অর্থাৎ সেই আইনটির পরিবর্তনের কথা বলা হয়েছে, অর্থাৎ 67 বছর পর্যন্ত যে বয়সসীমা ছিল সেটি উঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং অনুমোদিত হয়েছে বৈঠকে। এর বাইরে আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে শোক দিবস, যে 15 আগস্ট শোক দিবস ছিল, সেই শোক দিবসে যে সরকারি সাধারণ ছুটি ছিল সেটি উঠিয়ে নেওয়ার প্রস্তাব হয়েছে এবং সেটি অনুমোদনও করেছে বৈঠকে, অনুমোদিত হয়েছে। এর বাইরে আরেকটি বিষয় যেটি হয়েছে যে যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছেন বা আহত রয়েছেন, তাদের বিশেষ করে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ একটি সমন্বয় কমিটি করে একটি নীতিমালা প্রণয়ন করবে। তাদের কিভাবে আর্থিকভাবে সহায়তা করা যায় বা চিকিৎসা সেবা কিভাবে দেওয়া যায় সেসব বিষয় মিলিয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি একটি নীতিমালা প্রণয়ন করবেন। এর বাইরে যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকার ব্যাপারেও কিন্তু এখানে সিদ্ধান্ত হয়েছে। এবং এখন পর্যন্ত এই যে মিটিং শেষ হয়েছে 8টার সময়, আমরা এখনও দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম, ঠিক লাইভ আমি যখন আপনার সাথে যুক্ত হয়েছি সরাসরি, তার কিছুক্ষণ আগে একজন প্রতিনিধি ভিতর থেকে এসে আমাদের সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন যে আজকে কোনো ধরনের সংবাদ সম্মেলন হবে না। সংবাদ সম্মেলনটি পরে হবে এবং পরে এই যে বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আরও কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর বাইরে আমি যে কয়েকটি বললাম, এর বাইরে আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয় নিয়ে পরবর্তীতে একটি সংবাদ সম্মেলনের মধ্যে জানানো হবে। আজকের মতো আর কোনো ধরনের সংবাদ সম্মেলন হচ্ছে না। অর্থাৎ এই ছিল আমার কাছে সবশেষ খবর। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। সেই বৈঠকের সবশেষ জানাচ্ছিলেন মুন্নাফ রশিদ।